আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট একটা গল্প বলতে আসলাম। এইচএসসি 2025 বোর্ড কর্তৃপক্ষ এবং সচেতন অভিভাবক সমাজ। গল্পটা একটু ছোট্ট শুনবেন। গ্রিল করার গল্প। হ্যাঁ, আমরা যারা মুরগি গ্রিল করে খাই কি করি, যখন 100 ডিগ্রি সেলসিয়াসে একটা মুরগিকে আমরা পোড়াতে থাকি, 1 ঘন্টা পোড়াই, 2 ঘন্টা পোড়াই, 3 ঘন্টা পোড়াই, 5 ঘন্টা পোড়ান, ওইটা কিন্তু একদম ছাই হয়ে যাবে না। কারণ আপনি যখন 100 ডিগ্রি সেলসিয়াসে এটাকে পোড়াতে থাকবেন, ও ধীরে ধীরে ভিতরে সিদ্ধ হতে থাকবে এবং আপনি 6 ঘন্টা পর, 5 ঘন্টা পর এটাকে খেতে পারবেন, খুব মজা করে খাবেন। কিন্তু আপনি যদি খুব চালাক, আপনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত গ্রিল করে ফেলবো, এটা 30 মিনিটের ভিতর করে ফেলবো, এই জন্য আপনি কি করলেন, একদম 2000 ডিগ্রি সেলসিয়াসে দিলেন, দিয়ে এটাকে 30 মিনিট পুড়লেন, এটা একদম ছাই হয়ে যাবে। 30 মিনিট যদি আপনি 2000 ডিগ্রি সেলসিয়াস 2500 ডিগ্রি সেলসিয়াসে রাখেন, এটা একদম ছাই হয়ে যাবে, এটাকে আর খাওয়া যাবে না। বাট আপনি 100 ডিগ্রি সেলসিয়াসে 6 ঘন্টা রাখেন, খুব মজা করে খাইতে পারবেন, ভিতরে একদম সুন্দর করে পুড়ে এটা খাওয়ার উপযোগী হবে। এবার আসেন মূল পয়েন্টে আসি। এইচএসসি 2025কে নিয়ে বোর্ড কর্তৃপক্ষ যে এক্সপেরিমেন্টটা করতেছেন, না আপনারা রেজাল্ট ভালো করতেছেন, আপনাদের থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা 2018 সাল 19 সালের দিকে এ প্লাস কিছুটা কম ছিল, তার আগে আরও কম ছিল, 10-12 সালের দিকে আরও কম ছিল। ভালো সময়, আমাদের গোল্ডেন পিরিয়ড এডুকেশন সিস্টেমের, আমরা সেই গোল্ডেন পিরিয়ডে ফিরে যেতে চাই, খুবই চমৎকার। আমরা চাই কোনো প্রকার অনিয়ম না হোক, সরকার শুধু নিজের দাম বাড়ানোর জন্য, ঠিক আছে, মানে বিশ্বমঞ্চে নিজে শিক্ষার হার বাড়াচ্ছে, এই জন্য ধুমায়া ভরপুরে প্লাস পাইকারি দরে, এটা দরকার নাই। কিন্তু আপনারা এই যে শিক্ষা ব্যবস্থা যেটা গত 2 যুগ ধরে চলতেছে, এটা হুট করে তো রাতারাতি রিস্টার করতে পারবেন না। আপনি ওই 3000 ডিগ্রি সেলসিয়াসে তো করা যাবে না ভাই, এটা একদম ছাই হয়ে যাবে, এটা খাওয়াই যাবে না। তো আপনারা সংস্কারের নামে এই একটা ব্যাচের প্রতি, এসএসসি 2025 বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছিল, প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করছে। এটা অত্যন্ত গর্বের বিষয় যে 14 লাখ পরীক্ষার্থীর ভিতর 6 লাখই ফেল করছে, অনেক গর্বের বিষয়। এবার আসেন এইচএসসি 25-এর সাথে যা হচ্ছে, আপনারা হুট করে রাতারাতি 3000 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে এই সংস্কারের নামে যা করতেছেন, আপনারা প্রথমত গ্রেস মার্ক উঠাই দিচ্ছেন। আমি যখন গ্রেস মার্ক নিয়ে কথা বলি, অনেকেই বলে ভিক্ষার মার্ক, এটার কি দরকার? আরে বাবা, 1971 সাল থেকে শুরু করে দেশ স্বাধীনের পর যুগ যুগ ধরে গ্রেস মার্ক চলে আসতেছে। ঠিক আছে, যখন কম্পিউটারের সিস্টেম হয়েছে, এমসিকিউতে গ্রেস মার্ক দেওয়া যায় না, ওকে। বাট যখন এটাকে ম্যানুয়ালি করা হয়, আমরা আমাদের জানি যে আমাদের টিচারদের কাছে এই সুযোগটুকু ছিল। গ্রেস মার্কটা কি? এই যে কেউ 30 পাইছে তাকে 33 পাইয়ে দেওয়া, কেউ 3 মার্ক 2 মার্কের জন্য ফেল করবে না, 1 মার্কের জন্য ফেল করবে না, 1 মার্কের জন্য একটা গ্রেড ছুটে যাবে না। এই একটা মার্ক দিয়ে যদি আপনি তাকে একটা গ্রেড বাড়িয়ে দেন, সে কিন্তু আপনার বাংলাদেশে অনেক পিছিয়ে নিয়ে যাচ্ছে না, বরং সেই স্টুডেন্টটি বিশ্ব দরবারে, আন্তর্জাতিক পর্যায়ে বা দেশের জাতীয় পর্যায়ে হোক, সে বিভিন্ন জায়গায় নিজেকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার একটা সুযোগ পাবে। এইটা কিন্তু অন্যদের প্রতি জুলুম না। কারণ যে স্টুডেন্টটা 59 উঠাতে পারে, যে 32 পেতে পারে, সে 33ও পাইতে পারে, যে 79 পেতে পারে, সে 80ও পেতে পারে। এইটা সবাই বুঝি, সবাই জানি। বাট এই সিস্টেমটার জন্য কি হতে যাচ্ছে এবছর বাংলাদেশে আমরা জানি। আমি কিন্তু শুরু থেকে বলে আসছি যে এই ব্যাচের জন্য আমরা কি চাই না, কোনো প্রকার অটোপাস চাই না। কিন্তু আমরা কি চেয়েছি? আমরা যৌক্তিক কিছু বিষয় চেয়েছি। আমরা চেয়েছি আপনারা এই যে হুট করে একটা ব্যাচের উপর তাদেরকে গিনিপিক বানিয়ে, তাদেরকে এক্সপেরিমেন্ট করে, তাদেরকে দিয়ে আপনারা কি করতেছেন, রাতারাতি বাংলাদেশের শিক্ষার পর্যায়টারে সিঙ্গাপুর নিয়ে যাবেন, আমেরিকা পর্যায়ে নিয়ে যাচ্ছেন, রাতারাতি বাংলাদেশ জাপান ছাড়িয়ে যাচ্ছে, চায়না চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এসএসসিতে 6 লাখ স্টুডেন্ট ফেল করছে। এই ভিডিওটা আমি ডিলিট করব না, আমি রেখে দেব। যদি আপনারা আপনাদের এই নীতি থেকে সরে না আসেন, যে স্টুডেন্টদের গ্রেস মার্ক না দেন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা পদ্ধতি না চালু করেন, এদেশে অগণিত শিক্ষার্থীকে আপনারা মৃত্যুর দিকে ঢেলে দিবেন। আপনারা স্টুডেন্টদের ভালোর জন্য করতেছেন, বাট আপনাদের এই সিদ্ধান্তটা স্টুডেন্টদের খারাপ কিছু বয়ে আনবে। লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করবে। আমি এটা বলে দিচ্ছি, এটা রেকর্ড থাকবে যে এসএসসি 25-এর চেয়ে এইচএসসি 25-এ অ্যাটলিস্ট লাখখানিকের উপর স্টুডেন্ট বেশি ফেল করবে। 12 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিলে অ্যাটলিস্ট এখানে 50%-এর মতো পাশ করা কষ্টকর হয়ে যাবে। আপনারা যা করতেছেন এটা যদি চালু রাখেন, এবং এটা জাতীয় পর্যায়ে খুব ভালো কিছু বয়ে আনবে না। আপনারা আবার সেই আগের যুগে চলে যান, আমাদের গোল্ডেন পিরিয়ডে নিয়ে যান, বাট ওই যে একটা সিস্টেমিক ওয়েতে আপনাদের খুব ধীরে ধীরে যেতে, আপনারা হুট করে রাতারাতি এটা করতে গেলে সব মেরে ফেলতেছেন আপনারা।
এই মারাটা মেরে ফেলিয়েন না। কয়েকটা কাজ করেন। শিক্ষার্থীদেরকে সবার আগে শোনেন, গাছের নিচে কেটে দিয়ে উপর থেকে যতই পানি ঢালেন ফলও আসবে না, ফুলও আসবে না। কি করতে হবে? নিচে ঠিক আছে কিনা গোড়া, এটা দেখতে হবে। আপনারা এই নিচে গোড়া আগে কাটিয়েন না। আপনারা তো শিক্ষা কার্যক্রম, শ্রেণী কার্যক্রম, এগুলোকে আগে কন্ট্রোল করেন। আমাদের কাছে শিক্ষার্থীরা পড়তে আসে, এরা বেসিকের বও নাই, এদের ভয়ঙ্কর অবস্থা। দেশের বড় বড় কলেজগুলোতে, জেলা শহরের বড় বড় সরকারি কলেজে আপনারা আগে শ্রেণী কার্যক্রম ঠিক করেন, শ্রেণী কার্যক্রমে মান নিশ্চিত করেন, তারপরে এসে পরীক্ষা ঠিক করেন। পরীক্ষাটা হচ্ছে ওই উপরের ফুল ফোটা, উপরে ফুল ফোটাটা হলো পরীক্ষা, আর নিচের গাছের গোড়াটা হচ্ছে ক্লাস কার্যক্রম। এটাকে আগে ঠিক করেন, তারপরে আপনারা পরীক্ষা কার্যক্রমের সংস্কার আনেন। এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এই হুট করে এই ব্যাচটার উপর এরকম করলে এটা জাতীয় পর্যায়ে একটা বিপর্যয় ডেকে আনবে। এটা আমি আবার হুমকি দিচ্ছি না কিন্তু, যে অনলাইনে টিচাররা হুমকি দিচ্ছে, হুমকি না, যা স্মরণ করিয়ে দিচ্ছি কি ঘটতে যাচ্ছে সামনে। আমরা স্টুডেন্টদের পালস বুঝি, আপনারা বোঝেন না। যদি বুঝতেন তাহলে আপনারা এইরকম কাজ করতেন না। স্টুডেন্টদের প্রতি তোমরা শোনো, তোমাদের আন্দোলন সংগ্রামের দরকার নাই। আর একটা দুইটা পরীক্ষা আছে, ভালোভাবে পরীক্ষাগুলো দাও। তোমার রেজাল্ট একা খারাপ হবে না, পুরো বাংলাদেশে সবার রেজাল্ট খারাপ হবে। আগে যে ভার্সিটিতে ফর্ম উঠাতে রিকোয়ারমেন্ট ছিল 4.50, যখন দেখবে জাতীয় পর্যায়ে রেজাল্ট কমে গেছে, তখন সেই ভার্সিটি তাদের রিকোয়ারমেন্ট কমায় দিবে, তখন দিয়ে দিবে 3.50। অর্থাৎ তোমার সমস্যা আছে রে, রেজাল্ট খারাপ হলে কোনো সমস্যা নাই, তুমি তোমার পড়াশোনা করো। তোমরা যারা একটু সচেতন আছো, আমি করব না, কারণ আমি যদি এই কাজটা করতে যাই, আমি একটা সিদ্ধান্ত নিতে যাই, আমাকে বলা হবে যে আমি রাজনৈতিক ফেমের জন্য, কোনো স্বার্থ হাসিলের জন্য এসেছি। আমি এটা করব না, তোমরাই করবা। কাজটা কি? তোমরা যারা একটু সচেতন আছো, শিক্ষিত ফ্যামিলির আছো, মানে তোমার ফ্যামিলি খুব বেশি আইনিভাবে একটু ভালো পারদর্শী আছে, তোমরা একটা উকিল নোটিশ পাঠাও শিক্ষা বোর্ডকে, শিক্ষা মন্ত্রণালয়কে। আমি পাঠাবো না, আমি পাঠালে এটা একটা রাজনৈতিক ফেম আসবে। তোমরা করো, তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের কারো ফ্যামিলি মেম্বার, ভাই বাবা যারা আইনজীবী আছে, কারো মাধ্যমে কি করো, একটা উকিল নোটিশ পাঠাও শিক্ষা বোর্ডকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে। তোমরা এটা জানতে চাও যে কেন এই ক্ষতিগ্রস্ত একটা ব্যাচকে, আমরা তো অটো পাস চাই নাই, আমরা জাস্ট চেয়েছি শিক্ষার্থীদের পাশের হাতটা ঠিক থাকুক, তাদের স্বাভাবিকভাবে 12 ক্লাসটা তারা পাশ করে বের হয়ে আসুক। তাছাড়া জাতীয় পর্যায়ে একটা বিশাল রেজাল্টের একটা কি হয়ে যাবে, একটা বড় ধরনের ধস নামবে। এই ধসটা ঠেকাতে অবশ্যই এই দাবিগুলো মানতে হবে যে শিক্ষার্থীরা বড় একটা অংশ ফেল যাচ্ছে বা যাবে, তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে 2-3 মাসের ভিতরে, সর্বোচ্চ 2 থেকে 3 মাসের ভিতরে, দিয়ে তারা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারে, পরীক্ষা দিতে পারে, সেই সুযোগ দিতে হবে। তাছাড়া লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। একটা দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দেশের জাতি আগামীর ভবিষ্যতে রক্ষা করা, মান উন্নয়ন করা, ধ্বংস করা না, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া না। আপনারা সঠিক হইতে চলুন, আপনারা অভিভাবক। আমরা 1 বছর আগে জুলাই নিয়ে এসেছি, আপনাদেরকে এখানে বসিয়েছি অনেক বড় আশা নিয়ে, আপনারা আমাদেরকে আশাহত করিয়েন না। আমরা কিন্তু উন্নয়নের বিরুদ্ধে না, আমরা চাই সংস্কার হোক, শিক্ষা আগের অবস্থায় ফিরে আসুক, তবে 3000 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে পুরায় না, অল্প অল্প করে সিদ্ধ করে। শুভ বুদ্ধির উদয় হোক, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হও, পারলে উকিল নোটিশ পাঠাও। আর যারা বোর্ড কর্তৃপক্ষ আছে, আগামীর ঝড়ের জন্য প্রস্তুত হন। যদি 3-4 লাখ স্টুডেন্ট পাস করে, 7-8 লাখ স্টুডেন্ট ফেল করে, তখন কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সিস্টেমে কইতে আসুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।